ভুট্টা গায়ে তারপর ধান গায়ে। আসলে টাকার অভাবে আমরা আলু যদি করতে পারতাম তাহলে আমরা একটা পাটের আবাদ করতে পারতাম। এই টাকার অভাবে আমরা এই পাটের আবাদটা করতে পারি। পরে টাকা কই থেকে আসে? যে এখন তো অভাব, পরে ভুট্টা টাকা কই থেকে পাচ্ছেন? ওই যে মনে হয় যে দোকান থেকে বাকি নেই ভাই, কুলাঘাটে যাই যা বলি ভাই আমাকে 10 প্যাকেট ভুট্টা দেন, 10 বস্তা সার দেন, আমরা ভুট্টার আবাদ করবো, করে আবার এটা বেঁচে কিনা যা হবে আপনাকে দিয়ে দেবো, মহাজন আমি নিব। দাঁতন আছে দাঁতন। না, মহাজন কি আপনাকে তখন দাম বেশি রাখে না কম রাখে? এই যে যদি এখন আমি আর মানে নগদ টাকায় কিনলে এটা কম পাওয়া যেত। 1350 আর এখন যদি আমি বাকি নিতে যাই 1700 টাকা একটা বস্তা। একটা বছর 1700 টাকা। হ্যাঁ 1700 টাকা। কত টাকা? নগদ কিনলে 1350। আচ্ছা, তার মানে নগদ টাকার অভাবটাই বেশি চাষের সময়। হ্যাঁ চাষের সময় নগদ টাকা তাই হবে। এর মানে যে একটা গাড়ি কিনতে গেলে 1 শতক জমি 4টা চাষ করতে হয়, 4টা চাষের দাম হলো 60 টাকা। হুম। আবার মানে যে 1 শতক জমি আলু লাগতে